এটা মাইসে এটা কুত্তেও খায় না, এটা মানুষের অন্তে খাইতে আছে বর্তমানে। এর তো বিড়াল খাবারের মানুষে খাইতে আছে। ডাস্টবিনে যেহেতু ফেলে দেওয়ার জিনিস ওনাদের কাছে, বড় লোকদের কাছে, এখন আমাদের গরিবদের কাছে এইটাই এখন মূল্যবান খাবার। গরিবরা তো এটি ছাড়া আর কোনো উপায় নাই। এটা খাইতে আছে, কি করবো, দায় থেকে খাইতে আছে, পরিস্থিতিতে খাইতে আছে। স্বল্প আয়ে পুরো মাছ কিনতে না পেরে 20 টাকা দরে মাছবিহীন পাঙ্গাস মাছের কাঁটা কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। তাই তো মাছের কাঁটা কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। ভ্যানে করে মাছের কাঁটা আসা মাত্রই বিক্রির হিড়িক পড়ে যায়। দেখা যাচ্ছে পাঙ্গাস নর্মালি কিনতে গেলে 200 টাকা কেজি, ইজিলি মানুষ 20 টাকা করে নিতেছে। এগুলা দেখা যাচ্ছে শাক পাতা বা ডালমুল দিয়ে অন্য কিছু দিয়ে খেতে পারতেছে। এখন আমরা নিম্ন মধ্যে যেটা, তারা এখন 20 টাকা মূল্য এখন এটা পায়, এখন আমাদের নিতে হবে। তার জন্য এখন এটা আমরা হুমড়ে পড়ে কি করব, নিচ্ছি। তাই শাক পাতা দিয়ে খায়, যার যেটা দিয়ে ভালো লাগে, যার যেমন খাইতে মন চায়, তফিক আল্লাহ যেমন দেয় এর মনে খায়। আমি 100 টাকা দিয়ে 4 পিস মাছ নেবো, আমার 3 বেলা 4 বেলা চলে যাবো, বা কালকে না মাছ নিলে চলবো আমার। ভাঙ্গাস মাছের কাঁটা গুন্ডা নিয়ে শাক পাতা দিয়ে মানছে ভাঙ্গে চুড়া রাঁধে কোন রকম চলে। এটা খাইতে আছে, কি করবো, দায় থেকে খাইতে আছে, পরিস্থিতিতে খাইতে আছে। এটা নিয়ে মনে করেন যেরকম কেউ মনে করেন পালং শাক নেয়, মুগ ডাল বা শাক সবজি দিয়া মিক্স করে রান্না করে, ভালোই লাগে, টেস্ট অনেক ভালো লাগে। বিড়াল কিংবা কুকুরে খাওয়ার কথা যে কাঁটা, সে কাঁটা বাধ্য হয়ে কিনছেন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। বলছেন মাছ মাংসের যে দাম, মাছের কাঁটা কিনে খাওয়া ছাড়া উপায় নেই তাদের। বাজার স্বাভাবিক না হলে মাছের কাঁটা খেয়ে বাঁচতে হবে বলেও জানান এক ক্রেতা। যেটা মাইসে এটা কুত্তেও খায় না, এটা মানুষের অন্তে খাইতে আছে বর্তমানে। এর তো বিড়াল খাবারের মানুষে খাইতে আছে। মানুষে কি করবো, উপায় নেই, ইনকাম নাই। ইনকাম না থাকলে খাইবো করতে, চুরি করবো। ডাস্টবিনে যেহেতু ফেলে দেওয়ার জিনিস ওনাদের কাছে, বড় লোকদের কাছে, এখন আমাদের গরিবদের কাছে এইটাই এখন মূল্যবান খাবার। গরিবরা তো এটি ছাড়া আর কোনো উপায় নাই। 500 টাকা ইনকাম করলে এইসব মাছ দিয়ে খাইতে হইব। এখন বর্তমানের যে অবস্থা, এই পাঙ্গাসের কাটা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। রাজধানীর যাত্রাবাড়ির মাছ বাজারের প্রতিদিনের চিত্র এটি। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে মাছটুকু নিয়ে যাওয়ার পর অবশিষ্ট থাকা মাছের কাঁটা ও মাথার অংশটুকু বিক্রি করেন বিক্রেতারা। মাছের মাংসগুলো চাইনিজে গেছে, মানে বার্গার বানায়, চাইনিজ ভর্তা বানানোর জন্য নিয়ে গেছে। আর কাটাগুলো আমরা নিয়ে আসছি এখানে বিক্রি করার জন্য। কাটা মাংসগুলা সাপ্লাই চলে গেছে চাইনিজে, ধরেন সাপ্লাই থেকে, আর এগুলো এখানে 20 টাকা করে বিক্রি করতেছি। এই কাটার রাইখা দেয়, আর যে মাংসগুলা এগুলা বিভিন্ন হোটেলে নেয়। শুধু যে নিম্ন মধ্যবিত্তরা নেয় এই কাঁটা তা নয়, অনেক ধনীরাও নেয় বলে জানান তারা। বড় লোক আর গরিব নাই, সবাই নেয়। বড় লোক আর বেশি নাই, এটি সবাই নাই, ধনীরা বেশি নাই, কে হেরা গরিবের তো বেশি খারাপ। হেরা নিয়ে ওই গরিব মাসের কিসমত মাইরা দেয়। সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ হবে এমন আশা